তো দেখুন বন্ধুরা, আমি যে ডালিম গাছ কিনেছিলাম 3টে। তো এটা GM2 আর এটা হচ্ছে আপনার থাই আনার, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। তো এই গাছগুলো আমি বসিয়েছিলাম, দুটো গাছ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম, কারণ এটা ছোট, মানে একেবারে ছোট ছোট ব্রাঞ্চ ছিল। আর যে গাছটা যেন মনে হচ্ছিল যে আর বাঁচবে না, তো আমি শিকড় ছাড়া ঔষধ দিয়ে গাছটাকে রেখে দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর গাছ বসানোর পরে অবশ্যই আপনারা এই কাজটি করবেন, সপ্তাহে একদিন খুশে দেবেন, দিলে কিন্তু গাছটা অক্সিজেনটা নিতে পারবে ভালো, আর গাছটা কিন্তু খুব সুন্দর বৃদ্ধি হবে। তো অবশ্যই বন্ধুরা এই কাজটি করবেন। আর ঘাস হলে কিন্তু আপনারা ফেলে দেবেন। আর এখানে যে দেখুন এলা ডাল, এই এলা ডাল কিন্তু ভেঙে দেবেন, এই দেখুন। আর এই গাছের কোন ডাল রাখবো, কোন ডাল ছাঁটবো, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন, এই গাছটা আমি এখন বসাবো, এর মিডিয়াটা কিভাবে তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধু হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন, এখানে আমি দুটো খোলামকুচি দিয়ে দিয়েছি। আর এটা নিয়েছি 8 ইঞ্চি টব, আপনারা চাইলে 10 ইঞ্চি টবও নিতে পারেন। তো এখানে দেখুন আমি বালির একটা লেয়ার দিচ্ছি। আর এই বালিটা হচ্ছে আমি যে বর্ষায় গাছ বসিয়েছিলাম সেই বালিটাই। তো সেই সব যে বালিগুলো আমরা গাছ বসাই সেগুলো কিন্তু ফেলে না দিয়ে আমাদের কিন্তু কাজে লেগে যায়। তো এখানে দেখুন আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, ফিরোডান, আর নিয়েছি আমি ট্রাইকোডার্মা ভিনিডি, আর হচ্ছে নিমখোল, আর সিঙ্গেল সুপার ফসফেট, হাড় গুঁড়ো, আর শিংকুচি হাড় গুঁড়ো। তো এবারে আমি এই যে খাবারটা নিয়েছি সম পরিমাণ নেব আমি মাটি। তো দেখুন, আর আমার মাটি তো বেলে দোআঁশ মাটি, আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি। তো এখানে আমি বেশি পরিমাণ বালি অ্যাড করব না। তো দেখুন, এক মুঠো, আমি 3 মুঠোর মতো বালি অ্যাড করেছি, এই দেখুন। তো একটা আমি 8 ইঞ্চি টবের জন্য কিন্তু এই খাবারটি রেডি করলাম। তো ভালোভাবে খাবারটি মিশিয়ে নেবেন। তো দেখুন, আর বন্ধুরা গাছ করতে করতে কিন্তু একটা গাছে যখন ভালো ফল হয় তখন আমরা আরেকটা গাছ বসাই, আরেকটা গাছে যখন ফল হয় তখন আমরা কিন্তু আরও দুটো গাছ নিয়ে আসি। তো এইভাবে কিন্তু আমাদের ছাদটা কিন্তু গাছেই ভরে যাচ্ছে। আর গাছ আমরা বসাচ্ছি, তবে আপনারাও বসান সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। আপনারাও কিন্তু ছাদ বাগান থেকে ফল, ফুল ও সবজি হারভেস্ট করতে পারবেন। তো দেখুন আমার খাবারটি রেডি হয়ে গেছে। আর আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, এর পরিবর্তে আপনারা লিপ কম্পোস্ট বা কাউডান কম্পোস্ট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি কি করব, টবের নিচে খাবারটি দিয়ে দেব। আমি হাত দিয়েই সব কাজটা করি, কারণ যতটা হাত দিয়ে হয় ততটা কিন্তু কোনো পাত্র নিয়ে কিন্তু হয় না। তো দেখুন আমি মাঝ বরাবর বসাবো, আর আমি 1-1.5 ইঞ্চি তো আমি খালি রাখবো। তো এখানে আমি দেখে নিয়েছি, ঠিক সেম এইভাবে আপনারা করবেন। নিচের মাটিটা চেপে দেবেন, তারপর আমি প্লাস্টিকটা ছিঁড়ে নেব। তো দেখুন প্লাস্টিকটা কিন্তু একেবারেই নড়বড়ে, এখানে কিন্তু ব্লেডের কোনো প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, এই শিকড়গুলো কিন্তু বৃদ্ধি হয়েছে। আর গাছটা এনে রেখেছি কিন্তু অনেক দিনই হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু ভারী বৃষ্টি হচ্ছিল। এরপরে দেখুন আমি মাঝ বরাবর বসিয়ে দিলাম, তারপরে সাইড থেকে কিন্তু আমরা এবারে খাবার দিয়ে দেব।
দেখুন সাইড থেকে খাবারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দেবেন। আর ঠিক প্রথম অবস্থায় যখন গাছ বসাবেন, উপরে যে মাটিটা আছে সেই পর্যন্ত কিন্তু আপনারা যে মিডিয়াটি তৈরি করবেন সেই মিডিয়াটি দিয়ে দেবেন। তাহলে কিন্তু একটা গাছও কিন্তু মরবে না। আর অনেক সময় গাছ মারা যায় বসানোর পরে, তো এইভাবে গাছ বসালে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ধীরে ধীরে আমরা খাবার দেব, দিতে দিতে ভর্তি হয়ে যাবে, তারপরে কিন্তু আবার টবটি চেঞ্জ করব। আর ডালিম গাছটি হয় তো দেখুন। আর এই গাছ 1 মাস পর থেকে আপনারা এই গাছে কিন্তু পাতলা করে সপ্তাহে 1 দিন সরিষার খোল ব্যবহার করবেন। আর আমি ওই দুটো গাছে কিন্তু ব্যবহার করা শুরু করে দিয়েছি। তো দেখুন বসানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দেব ভরপুর। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু পানি নিয়েছি, ফাঙ্গিসাইড আর রুডিং হরমোন ব্যবহার করেছি। আপনারা হিউমিক অ্যাসিডও দিতে পারেন। তো দেখুন এবার কিন্তু 15 দিন পরে আমি হিউমিক অ্যাসিড দেব। তো গাছ বসানোর 2 বার পরে কিন্তু এই ট্রিটমেন্ট করলে গাছ কিন্তু খুব সুন্দর বৃদ্ধি হবে। তো দেখুন ভরপুর পানি দিয়ে দিয়েছি, আপনারা দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।